হ্যালো, সিয়াসাত আজিম বলছেন? যে আমি লিটন দাস বলছি। আমি নাকি জাতীয় দলের ভরাডুবির কারণ, আমি নাকি ক্রিজে নামার পরে আউট হবার জন্য হাঁসফাঁস করি। এবার আপনি দেখবেন, এবার আমি ক্রিজে নামার পরে আউট হতে ভুলেই যাব। এবার আমি ক্রিজে নামার পরে ক্রিজ থেকে উঠে যেতে ভুলেই যাব। এবার আমি ক্রিজে নামে এমনভাবে ক্রিজের মধ্যে ঢুকে যাব যে আমাকে তুলে নেবার জন্য আপনাকে উদ্ধারকারী ক্রেন নিয়ে আসতে হবে। কারণ কারণ আমার প্রিয় দল জিম্বাবুয়ে আসছে সিয়াসাত ভাই। হ্যালো লেবুদা, মুস্তাক উইল নেভার কামব্যাক পর্যন্ত ঠিক ছিল, কিন্তু লিটন উইল নেভার কামব্যাক বলে আপনি ঠিক করেননি লেবুদা। কারণ আপনি হয়তো জানেন না, যতবার জিম্বাবুয়ে এই দেশে ফিরে আসবে ততবার লিটন কুমার দাসও ফিরে আসবে। অ্যান্ড গেস হোয়াট লেবুদা, মাই জিম্বাবুয়ে ইজ কামিং লেবুদা, মাই জিম্বাবুয়ে ইজ কামিং। সামি ভাই, সামি ভাই, সামি ভাই, আমার ফুটওয়ার্ক, আমার হেড পজিশন, আমার উইক জোন, এইসব নিয়ে তো আপনি অনেক রিসার্চ করেন তাই না সামি ভাই? কিন্তু আপনি হয়তো জানেন না সামি ভাই, একটা টিমের বিপক্ষে খেলতে নামলে আপনার রিসার্চকৃত এইসব ফুটওয়ার্ক, হেড পজিশন, এইসব আমার আর কোনো কাজেই লাগে না। কারণ তখন আমি এই সব কিছুর ঊর্ধ্বে চলে যাই সামি ভাই। আর আপনি জেনে হয়তো খুশি হবেন, আমার জিম্বাবুয়ে আসছে। হ্যালো রানআউট ওমান ভাই, লিটনের চিন্তা, লিটনের ভাবনা এসব বাংলাদেশ দলের জন্য সর্বনাশ বয়ে আনবে। লিটন বাংলাদেশ দলে খেলারই যোগ্যতা রাখে না। আমাকে নিয়ে তো আপনারা অনেক কিছুই বলছেন তাই না রানআউট ওমান ভাই? আমি কিন্তু সবই দেখছি, কিন্তু কিছু বলি নাই। কারণ আমি জানতাম একদিন না একদিন মেরা জিম্বাবুয়ে ভি আয়েগা। অ্যান্ড গেস হোয়াট ওমান ভাই, আমার জিম্বাবুয়ে আসছে। এবার আমি আপনাদেরকে দেখাবো হোয়াট ক্যান লিটন কুমার দাস ডু।